পর আছি বন্ধুতে আজকে আমরা আলোচনা করছি দফা 498। আমাদের সঙ্গে অনুষ্ঠানে এই মুহূর্তে যোগদান করেছেন পীড়িত পুরুষ পতি পরিষদের মহাসচিব রাধিকা নাথ মল্লিক। নমস্কার রাধিকা নাথ বাবু, স্বাগত জানাচ্ছি হাই নিউজ নেটওয়ার্কে। এতক্ষণ যে আলোচনা চলছিল 498 দফা কি এবং সেটার ইউজ কিভাবে হচ্ছে, মিস ইউজ কিভাবে হচ্ছে, আমি আপনার কাছে জানতে চাইবো আপনাদের এই সংগঠনে যারা এসেছেন তারা কি এই মিস ইউজের কিছু রেকর্ড নিয়ে এসেছেন যেটা মিস ইউজ হয়? অসংখ্য 99.9% মিস ইউজেরই রেকর্ড। কেন আমাদের যে এনসিআরবি বা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যে রিপোর্ট তাতে কিন্তু দেখা যাচ্ছে 96.40% কিন্তু ফলস বা মিস ইউজ হয়। আমার কথা হচ্ছে যখন একটা মানে সেকশন আইপিসির প্রায় 97% মিথ্যা, তাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি প্রয়োজন আছে? আর এর সব থেকে বড় ভয়ঙ্কর দিকটা হচ্ছে গিয়ে সংসারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে একেবারে। কেন? একটা ইগোর প্রবলেম দেখা দেয়। যে কেস জেতা যায় না সেই কেসটাকে নিয়ে যদি মাথামাতি করা হয়, এটা সব থেকে বড়। অন্য কোনো সেকশনে কি হয় যে একটা সেকশন একজনকার বিরুদ্ধে কিন্তু অ্যাপ্লিকেবল, কারণ এখানে সবটা হয়, মা বাবা ভাই বোন দাদা দিদি বৌদি সব কিন্তু জড়িয়ে যাচ্ছে। তাহলে বিয়ে করলে হয়তো একজন, তার জন্য জেল খাটতে হচ্ছে আগে পুরো এন্টায়ার ফ্যামিলিটাকে। যাদের মধ্যে একটা ভালো টাই আপ ছিল তো অটোমেটিক্যালি এই তারা জেল খাটার পরে সেটাও ভেঙে যাচ্ছে। তো তাদের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছে, তুমি বিয়ে করলে, তোমার বউ করলো, আমি জেল খাটলাম, আমি কিভাবে মুখ দেখাবো? তাদের তো কোনো অপরাধ নেই। মানে একটা বিয়েতে পুরো সংসারটাকে ভাঙছে। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে গিয়ে প্রবলেম চাইল্ড। সেখানে দেখা যাচ্ছে কি যে এই ভেঙে যাওয়ার পরে ডিভোর্সের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, কারণ স্বামীরাও চাইছেন না ঘর করতে। কেন? মুখ দেখাবেন কি করে? কেন বিয়ের পর তো স্বামী স্ত্রী একে উভয়ের দিকে মুখ করে শোবেন, কেউ তার দেয়ালের দিকে মুখ করে শোবেন না। তো আমি যদি জেল খাটার পরে বইয়ের পাশে শুই, তাহলে তো দেয়ালের দিকে মুখ করে শুতে পারবো না। তাহলে সেটা আবার টোটালটি আবার 498 হবে, যে আমার দিকে তাকার নামে ঘৃণা করে। তাহলে ওকে ডিভোর্স দিতে হচ্ছে। ডিভোর্স দেওয়ার সময় 20 লাখ 25 লাখ টাকার একটা গল্প তৈরি হচ্ছে। আমার কথা হলো, ডাউরি যদি অপরাধ হয় তো এটা একরকম আইনি ডাউরি। এটা আগেকার দিনে বাবারা মেয়ের বিয়ে দিতেন, এখন তো স্বামীরা বইয়ের বিয়ে দিচ্ছেন। সুস্মিতা দেখি 99.9% এটা মিসইউজ হচ্ছে এটা আমার রেকর্ড, এটা এনসিআরবি। না, উনি একদম ঠিক কথাই বলেছেন। আমিও, আমার কাছেও যে পরিসংখ্যান আছে তাতেও 2% কনভিকশন হয়। রাইট, খুব সঠিক কথাই বলেছেন। আমরা আসছি আলোচনা। একজন দর্শক চলে এসেছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? নমস্কার, ফোন করেছেন আছি বন্ধুতে, কে বলছেন? কেউ কি রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আচ্ছা, আমি একটা নিউজের ব্যাপারে কথা বলতে চাইছি। নিউজটা শুনে আগে বলে দিতে চাই, মানে পুলিশ ডিপার্টমেন্টের নিয়োগের সব ব্যাপারে দুর্নীতি, সেটা হয়ে আপনার আমাদের আছে বন্ধুতে অন্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ধন্যবাদ ফোন করার জন্য। দফা 498 বিষয় যদি আপনার কোনো বক্তব্য থাকে তাহলে বলতে পারেন, না হলে অযথা অন্য বিষয় আজকের এই অনুষ্ঠানে এই মুহূর্তে অন্য বিষয় নিয়ে আসবেন না। আচ্ছা সুস্মিতা দি, যেমনটা আপনিও বললেন যে বেশিরভাগ মিসইউজ হচ্ছে, কিন্তু এই যে গ্রামেগঞ্জে গৃহবধূরা যারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নন, যাদের উপর অত্যাচার হচ্ছে, তারা কি আদৌ 498 কেসটা প্রয়োগ করতে পারেন তাদের স্বামীর বিরুদ্ধে, যাদের দরকার? আমি গোড়াতেই বলেছিলাম, রাধিকা বাবু তখন আসেননি, যে যাদের কথা ভেবে এই 498 ধারা সংযোজিত হয়েছিল তারা কিন্তু এর সুফলটা পাচ্ছে না। তার কারণটা বলি, 498 বেশিরভাগ ক্ষেত্রে মিসইউজ হয় আপনি দেখবেন শহরাঞ্চলে। সেখানে যে মহিলা, সেও জানে এরকম একটি ধারা রয়েছে, এটা আমি যখন খুশি আমার ব্যবহার করতে পারি, অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি বা প্রয়োজনে ব্যবহার করতে পারি, বোথ ওয়েজ। এবং যিনি হাজবেন্ড বা তার রিলেটিভরা, তারাও একটু প্রথম থেকেই একটু কুণ্ঠিত থাকেন, কারণ দে আর অলসো অ্যাওয়্যার অফ দ্য প্রভিশনস। আবার এদিকে গ্রামে গঞ্জে যেটা হয়, মেয়েরাও এই ধারা সম্বন্ধে খুব একটা অবহিত নয়। তারা জানে না তারা অত্যাচারিত হলে এরকম একটি ধারা রয়েছে, কমপ্লেন করা যেতে পারে। এবং সেখানেও যে পুরুষরা রয়েছে তারাও জানে না এই ধারা যদি প্রয়োগ করা হয় তাহলে তার একটা পানিশমেন্ট রয়েছে। মানে এই নিষ্ঠুরতা যদি আমি বললাম যে এই একটা পর্যায়ে যায়,
তাহলে ইট ইজ আ পানিশেবল অফেন্স। সুতরাং আমার মনে হয় যদি এই 498A এটার ইউজ মানে যাদের প্রয়োজন তাদেরকে যদি এর সুফলটা দিতে হয় এবং যারা এটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে তারা যাতে অ্যাবিউজ করতে না পারে এই ধারা, তাহলে প্রথমত যারা এই সম্বন্ধে যাদের সম্যক জ্ঞান নেই, গ্রামাঞ্চলে পুরুষ বা নিম্নবিত্ত পরিবারে পুরুষ মহিলা, গ্রামাঞ্চলে পুরুষ মহিলা সবাই, তাদেরকে এই ধারা সম্পর্কে অবহিত করা প্রয়োজন। এবং প্রথমেই আমি বলেছি সুপ্রিম কোর্টের অবজারভেশন রয়েছে, সুপ্রিম কোর্টের ডিরেকশন বলবো না, সর্ট অফ রিকোয়েস্ট রয়েছে, একটা সাজেশন রয়েছে, রিকোয়েস্ট কেন বলবো, সাজেশন রয়েছে লেজিসলেটরদের কাছে যে এই ধারা যাতে মিসইউজ না হয় তার জন্য নতুন লেজিসলেশন আসুক, সেটারও এই মুহূর্তে প্রয়োজনীয়তা বাড়ছে। সুতরাং বোথ ওয়েজ এই ধারা সম্পর্কে সকলকে অবহিত করতে হবে, গ্রামাঞ্চলে শহরাঞ্চলে সমস্ত জায়গায়, উচ্চবিত্ত নিম্নবিত্ত পরিবারে পুরুষ মহিলা সকলকে, এবং নতুন করে আইন খতিয়ে দেখা উচিত, আইন প্রণয়ন করা উচিত যাতে এটা মিসইউজ বন্ধ করা যায়। একেবারে একজন দর্শক চলে এসেছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি নামটা এই মুহূর্তে বলতে চাইছি না, আমি বেশ, বলুন। যদিও আপনাদের দুঃখিত। হ্যাঁ বলুন। তো ঘটনা হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটা জব করছি। হুম। তো আমার পার্সোনাল লাইফে একটা ঘটনা বলি যে কোনো একটা সময় আমার একজন ভদ্রমহিলার সঙ্গে বিয়ে হয়। তো বিয়ে হওয়ার ঠিক 1 মাস পরে আমি যখন দেখলাম যে কোনো একটা সময় লক্ষ্য করলাম যে মেয়েটা নিজের মানসিকতার দিক থেকে আমার সঙ্গে বিয়ে হয়নি, ঠিক আছে। তো দেখা গেল যে আগে ওই ভদ্রমহিলা যার সঙ্গে রিলেশন ছিল তার সঙ্গে কন্টিনিউয়াস ফোনে যোগাযোগ চলছে। তো সেক্ষেত্রে যখন আমি জানতে পারলাম, আমি এমনি জব করে আমি বাইরে থাকি, তো সেক্ষেত্রে আমার ওয়াইফকে আমার বাড়িতে রেখে যেতে হয়। তো সেদিক থেকে পরবর্তীকালে দেখা গেল আমার ফ্যামিলি মেম্বাররা জেনে গেল। তো সেক্ষেত্রে তারাও অনেক বোঝানোর চেষ্টা করেছে, কোনোভাবেই মানতে চাইছে না। অবশেষে দেখা গেল কি যে কন্টিনিউয়াসলি যেন ব্যাপারটা আরো বাড়িয়ে তুলছে। তো সেক্ষেত্রে যখন আমার বাড়ি থেকে প্রতিবাদ করলো, ও কি করলো, আমার বাড়ি থেকে ওর বাবা বাড়িতে চলে গেল। চলে গিয়ে ওখান থেকেও বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করছে, এটা করতে হবে, ওটা করতে হবে, ফোন না হলে 498 কেস করবো, এ করবো। এবারে অ্যাকচুয়াল কি আমি একটা আইনের জায়গায় দাঁড়িয়ে আমি নিজে থেকে হতস্তম্ভ হচ্ছি কি করে কি করা যায়। ঠিক আছে, একটা মাসের মতো রিলেশন, আমাদের মধ্যে তেমন কোনো কিছু নেই, কিন্তু অ্যাকচুয়াল